লাশ কাটা ঘরে নারীর মরদেহের সাথে বিকৃত আচরণ। ১.৫ বছর ধরে আত্মহত্যা করা কম বয়সী নারীদের সাথে এমন আচরণ করে আসছিল মুন্না নামে এক ডোম সহকারী। সে কাজ করত রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। সিআইডির জিজ্ঞাসাবাদে অন্তত ৫ জন নারীর উপর এমন বিকৃত যৌনাচারের কথা স্বীকার করেছে সে। ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। লাশ কাটা ঘর মানে মর্গ। অস্বাভাবিক মৃত্যু হলে এই ঘরেই মরদেহের ময়নাতদন্ত করা হয়। এজন্য চিকিৎসকদের সার্বিক সহায়তা করেন ডোমরা। তাদের অধিকাংশ সময়ই কাটে মর্গে। অথচ সেই মর্গেই বিকৃত যৌনাচারের অভিযোগ উঠেছে। সম্প্রতি সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা নারীদের মরদেহের সাথে এমন আচরণের প্রমাণ মেলে ডিএনএ টেস্টে। অস্বাভাবিক এই ঘটনায় জড়িত ডোমের সহকারী মুন্না ভগত। তাকে গ্রেপ্তার করে সিআইডি। জিজ্ঞাসাবাদে কয়েক বছর ধরেই মর্গে আসা নারী মরদেহের সাথে এমন বিকৃত যৌন আচরণের কথা স্বীকার করে মুন্না। মুন্নার মামা ও সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের ডোম যতন কুমার লাল জানান, মুন্না আরও ২-৩ জনের সঙ্গে মর্গের পাশের একটি কক্ষেই রাতে থাকত। মাঝে মধ্যে নেশা করত বলেও জানান তিনি। ও থাকতো আমার এখানে, আমি ওকে রেখে যেতাম, ও ওর ৩-৪ জন মিলে থাকতো। থাকার এক পর্যায়ে আমি বাসায় থাকতাম, আমাকে বোর্ডে আসলে আমাকে ডাকতো, আমি আসতাম। এখন এর মাঝে কী হয়েছে সেটা তো আর আমি জানি না, কারণ আমি তো ওর সাথে ঘুমাইনি, যার কারণে আমার এটা অজানা সব কিছু, আমি নিজেও জানি না। আমি আমার কাজ করি, কাজের ফাঁকে শেষ করে আবার যাই, আবার আসি, আমাকে ডাকলে আমি প্রেজেন্ট হই এখানে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের মানসিক বিকারকে নেক্রোফিলিয়া বলা হয়। এই রোগে যারা ভোগেন তাদের মধ্যে এক ধরনের বিকৃত বাসনা তৈরি হয়। এটি এক ধরনের মানসিক বিকৃতি, এটি এক ধরনের যৌন বিকৃতি, পাশাপাশি প্রচলিত আইনে মৃতদেহের প্রতি অবমাননার কারণে এটি এক ধরনের অপরাধও বটে। এটির জন্য একদিকে যেমনি আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও বিচার বিভাগের সহায়তা প্রয়োজন রয়েছে, তেমনি আরেকদিকে এখানে মানসিক রোগ বিশেষজ্ঞ এবং সেখানে কিন্তু চিকিৎসার ব্যবস্থাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সামাজিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধের অভাব আর মাদকের ব্যবহারের কারণে অনেকের মধ্যে এমন বিকৃত মানসিকতা তৈরি হতে পারে বলেও মত বিশেষজ্ঞদের। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।